একবার একটি মানুষ তার জীবনকে নিয়ে খুব বেশি হতাশ ছিল। সে সবসময় তার নিজেকে এবং নিজের ভাগ্যকে দোষ দিত। সে এটাই বলতো যে কিরকম জীবন আমি পেয়েছি, সমস্ত প্রবলেম যেন আমার জীবনেই আছে, সমস্ত রকমের দুঃখ যেন আমার জন্যই তৈরি হয়েছে। একদিন ওই লোকটি যখন একা বসে নিজেকে ওই সমস্ত বলছিল যে কী রকমের ভাগ্য আমি পেয়েছি, আর ঠিক তখনই একটা বাজ পাখি নিজের শিকারকে ধরে নিয়ে সে তার সামনে একটা গাছে বসে থাকে, আর সেখানে বসেই ওই শিকারকে খাওয়া শুরু করে। হতাশ মানুষটি যখন ওই বাজ পাখিটাকে দেখে তখন ভাবে যে ওই বাজ পাখিটার জীবনটা কত সুন্দর। ওই পাখিটা না আছে খাবারের চিন্তা, না আছে পরিবারের চিন্তা, না আছে থাকার কোনো চিন্তা। সে কেবলমাত্র শিকার করে আর মনের আনন্দে আকাশে এদিক সেদিক ঘুরে বেড়ায়। জীবন এমনই হওয়া দরকার। এরপর ওই মানুষটি আকাশের দিকে তাকিয়ে থাকে এবং জোরে জোরে চিৎকার করে বলে যে আমি যদি বাজ পাখি হতাম তাহলে আমার জীবনে কোনো দুঃখ থাকতো না, আমারও কোনো সমস্যা থাকতো না। যখন ওই লোকটি বারবার চিৎকার করে বলে যে আমি যদি বাজ পাখি হতাম তাহলে আমার কোনো দুঃখ দুর্দশা থাকতো না, তখনই আকাশ থেকে একটা আওয়াজ আসে যে হে মানুষ, আমি কি ঠিক শুনলাম যে তুমি আমার দেওয়া জীবনটাকে নিয়ে দুঃখিত আছো? তুমি একটি বাজ পাখি হতে চাও? আকাশ থেকে ভেসে আসা ওই আওয়াজটি শুনে লোকটি চমকে যায় এবং আকাশের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি সত্যি আমার জীবন নিয়ে অনেক সমস্যায় আছি, সব রকমের দুঃখ যেন আমার জীবনেই আছে। এরপরে আকাশ থেকে আবার আওয়াজ আসে যে হে মানুষ, তুমি আবার পুনরায় একবার ভেবে নাও, আমি তোমাকে অনেক সুন্দর জীবন দিয়েছি, কিন্তু তারপরেও যদি তুমি চাও আমি তোমাকে বাজ পাখি তৈরি করে দিলে তুমি বেশি খুশি হবে, তাহলে আমি তোমাকে বাজ পাখি তৈরি করে দেব। কিন্তু যদি তোমাকে আমি একবার বাজ পাখি তৈরি করে দেই তাহলে পুনরায় আমি বাজ পাখি থেকে মানুষ তৈরি করতে পারবো না। তখন ওই লোকটা বলে, আমি খুব ভালোভাবে চিন্তা করে দেখেছি, আমি বাজ পাখি হতে চাই। একবার আমি বাজ পাখি হয়ে যাওয়ার পরে পুনরায় আমি বলবো না যে আমি আবার মানুষ হতে চাই। তখন আকাশ থেকে আবার আওয়াজ আসে যে ঠিক আছে, তুমি যেটা চাও। তখন লোকটি সঙ্গে সঙ্গে বাজ পাখি হয়ে যায়। বাজ পাখি হয়ে যাওয়ার পর সে খোলা আকাশে ওড়া শুরু করে আর মনে মনে ভাবে কি সুন্দর জীবন, আসল জীবন তো হলো এটা, না কোনো চিন্তা আছে, না থাকার চিন্তা, না খাওয়ার চিন্তা, না কোনো সমস্যা আছে, না কোনো ভয়। আর এরকম সারাদিন সে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যায়। তখন এই বাজ পাখিটা ভাবে আমার তো থাকার জন্য একটা জায়গার প্রয়োজন, আমার থাকার জন্য নিজের একটা ঘর থাকা দরকার, যেখানে আমি রাত্রে বিশ্রাম করতে পারবো। আর এটা ভেবে ওই বাজ পাখি কিছু টুকরো গাছের পাতা দিয়ে একটা বাসা তৈরি করে একটা গাছের আগায়, আর রাতে ওই বাসা থেকে ঘুমিয়ে পড়ে। চিন্তা করে সকালে ঘুম থেকে উঠে শিকার করে নেব আর বাকি সম্পূর্ণ দিন আনন্দের সঙ্গে কাটাবো। আর তারপর সকাল হওয়ার পরেই বাজ শিকারের জন্য বেরিয়ে পড়ে। আকাশে উড়তে উড়তে সে দেখার চেষ্টা করে যে কোনো শিকার পাওয়া যায় কিনা, কিন্তু সে কোনো শিকার দেখতে পায়নি। অনেকটা সময় পার হয়ে যায় সে শিকার খুঁজতে গিয়ে, কিন্তু সে একটাও শিকার পায়নি। এরপর ওই বাজ পাখিটি একটা জঙ্গলের দিকে চলে যায়, চিন্তা করে যে হয়তো ওই জঙ্গলের মধ্যে আমার জন্য কিছু ভালো শিকার আছে। জঙ্গলের উপর দিকে কিছুক্ষণ শিকার করার চেষ্টা করে, কিন্তু এই বাজ সেখানেও কিছু শিকার পায়নি। এদিকে সন্ধ্যের সময় চলে আসে আর নিরাশ হয়ে ওই বাজ তখন নিজের বাসার দিকে ফিরে আসে। আসার সময় রাস্তাতে ক্লান্ত হয়ে একটা গাছের মধ্যে বসে পড়ে। আর যখন ওই বাজ একটা গাছের উপর বসেছিল তখন একটা অসুস্থ পাখি দেখতে পায়। পাখিটার আঘাত লেগেছে। বাজ দ্রুত উড়ে গিয়ে ওই পাখিটাকে ধরে নেয় এবং সেটাকে খেয়ে নেয়। এরপর ওই বাজ নিজের বাসার দিকে ফিরে যায় আর ভাবে একটা অসুস্থ শিকার হলেও কিছু তো খাবার পেলাম। বাজ ফিরে এসে নিজের বাসাতে বিশ্রাম করা শুরু করে আর চিন্তা করে কাল সকালে আমি একটা ভালো শিকার ধরে নেব। পরের দিন সকালে বাজ নতুন শিকারের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু আজও কোনো শিকার পায়নি। অনেকটা সময় পার হয়ে গেল, তাই আজও বাজ সেই আগের জঙ্গলে চলে যায় যেখানে সে আগে একটা শিকার পেয়েছিল, কিন্তু আজ ওই জঙ্গলেও কোনো শিকার পায়নি। আর এভাবে যখন সন্ধ্যা হয়ে যায় তখন বাজ নিরাশ হয়ে নিজের ঘরের দিকে ফিরে আসে। আর আজকেও সেই রাস্তায় গাছের ডালে বসে আর ভাবতে থাকে যে আজও হয়তো একটা অসুস্থ পাখি পেয়ে যাব, কিন্তু প্রতিবার ভাগ্য সঙ্গ দেয় না। তাই বাজ নিরাশ হয়ে নিজের বাসাতে ফিরে আসে আর খালি পেটেই বাসাতে ফিরে আসে। আর রাত্রে ভয়ানক ঝড় চলে আসে। আর এই ঝড় এতই ভয়ানক ছিল যে বাজ পাখির বাসাটা গাছ থেকে উপড়ে ফেলে নিয়ে অন্য জায়গায় ফেলে দেয়। আর বাজ পাখিটা অন্য জায়গায় গিয়ে পড়ে এবং সেখানে বাজ পাখিটার পায়ে আঘাত লাগে। ঝড় থেমে যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে যায়
বাজ পাখিটা তখন কোনোরকমভাবে গাছের নিচে একটা ঝোপে লুকিয়ে থাকে। অনেক কষ্টের সঙ্গে সে রাত পার করে। আর যখন সকাল হয় বৃষ্টি থেমে যায়। বৃষ্টি থেমে যাওয়ার পরেই চারিদিকে খুশি ছড়িয়ে পড়ে। নদী এবং ঝর্ণা পুনরায় বয়ে চলা শুরু করে। সব কিছু আগের মতো হয়ে যায়। কিন্তু এই বাজ এখন আর আগের মতো নেই। বাজের পায়ে আঘাত লেগে ক্ষত হয়ে গেছে। আর আপনারা জানেন যে বাজ পাখি পা দিয়ে শিকার ধরে আনে। আর এখন যেহেতু বাজের পায়ে আঘাত লেগেছে, তাই আগামী দুদিন এই বাজ কিছু না খেয়েই থাকে। এরপরে বাজ আকাশে উড়ে বেড়াতো। সে ভাবতো হয়তো কোনো না কোনো মৃত প্রাণী সে পেয়ে যাবে, কিন্তু সে কোনো শিকার পেল না। শান্ত হয়ে সে সেই গাছের ডালে এসে বসলো। কিন্তু বাজ জানতো না যে এখানে তার জন্য একটা বিপদ আছে। কারণ সেখানে থাকা কিছু কাক ওই বাজ পাখিটাকে বিরক্ত করা শুরু করে। কারণ ওই কাকগুলো দেখতে পায় যে বাজ পাখির পায়ে আঘাত লেগেছে। এছাড়া না খেতে পেয়ে সে অনেক দুর্বল হয়ে গেছে। তখন ওই বাজ ওই কাকগুলো থেকে একটু দূরে যাওয়ার জন্য অল্প একটু উড়ার চেষ্টা করে। কিন্তু কোনোভাবে ওই কাকগুলো বাজ পাখিকে বিরক্ত করা ছাড়ছিল না। সবশেষে ওই বাজ ওই কাকগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সোজা আকাশে উঠতে থাকে। আর কাকগুলো বাজের পেছনে পেছনে উঠতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর কাকগুলো উঠতে উঠতে এমন উঁচুতে পৌঁছে যায় যেখানে কাকগুলো ঠিকমতো অক্সিজেন পাচ্ছিল না। তখন কাকগুলো নিচে ফিরে আসে। আর যেহেতু বাজ পাখি মেঘের উপরে উঠতে পারে, তাই ওই আকাশে মেঘের উপরে বাজ পাখি উঠতে কোনো সমস্যা হচ্ছিল না। আর এইভাবেই বাজ ওই কাকগুলোকে নিজের পিছন ছাড়িয়ে নেয়। কিন্তু এতটা উঁচুতে ওড়ার জন্য ওই বাজ পাখির শরীরে আর শক্তি ছিল না। কারণ ওই বাজ দুদিন থেকে কিছু খাওয়ার খায়নি। আর এদিকে তার পায়ে আঘাত লেগেছিল, তাই দ্রুত ওই বাজ নিচের দিকে নেমে আসে। আর এইভাবে কোনো রকমের খাওয়ার ছাড়াও আরও একটা দিন পার হয়ে যায়। এইভাবে যখন 5 দিন পার হয়ে যায়, বাজের শরীরে কোনো পরিবর্তন আসছিল না। যখন ওই বাজের মারা যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, তখন বাজের শরীরে আর কোনো শক্তি ছিল না। তখন ওই বাজ অনেক কষ্ট করে শহরে থাকা একটা হসপিটালের ছাদে এসে বসে। আর সেখানে আসা সমস্ত রকমের অসুস্থ মানুষদের দেখে আর মনে মনে ভাবে, যদি আজ আমি মানুষ হতাম তাহলে আমি আজ অসুস্থতার জন্য এই হসপিটালে যেতে পারতাম। অথবা আমি কাউকে বলতাম যে আমি আজ 5 দিন খাবার খাইনি, আমি অনেক ক্লান্ত, তাহলে হয়তো কেউ আমাকে খাবার খাইয়ে দিত। কিন্তু আজ আমি এমন একটা প্রাণী হয়ে গেছি যে কাউকে নিজের মনের কথাটাও বলতে পারছি না, কাউকে নিজের দুঃখটাও বলতে পারছি না, কারো কাছে থেকে কোনো সাহায্য নিতে পারছি না। আর এসব কথা চিন্তা করতে করতেই ওই বাজ হসপিটালের ছাদেই মারা যায়। ওই বাজ নিজের জীবন তো দিয়ে যায়, কিন্তু আমাদের এই শিক্ষাটা দিয়ে যায় যে আপনাকে যেমনটা তৈরি করা হয়েছে, আপনি যেমনই থাকেন না কেন, আপনি সেভাবেই খুশিতে থাকুন। আর নিজেকে আরও বেটার তৈরি করার চেষ্টা করুন। আর এই কথাটা চিন্তা করা ছেড়ে দিন যে আমি যদি এমন হতাম বা আমি যদি তেমন হতাম, আর যদি আমি এমনটা করতে পারতাম, তাহলে বলি যে আপনাকে যেমনভাবে তৈরি করা হয়েছে, আপনি সেভাবেই আপনার সর্বোচ্চ করার চেষ্টা করুন। বন্ধুরা, যদিও এই গল্পটা কাল্পনিক, তবু এই গল্প থেকে আমাদের জীবনে অনেক শিক্ষা পাওয়া উচিত। যে আমরা যেমন আছি তেমনটা নিয়ে খুশি থাকা উচিত, এবং যা আছে আমাদের তা দিয়েই আমরা যাতে সন্তুষ্ট থাকি। আমাদের যা আছে তা দিয়ে যেন আমরা একটু বেটার হওয়ার চেষ্টা করি। বন্ধুরা, আমি আশা করব এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।